ভিউয়ার্স, এই হচ্ছে আমার ছাদ বাগানের গাছ। এটা পুদিনা পাতার গাছ। এই গাছটা আমি লাগিয়েছি কেননা আমি পুদিনা পাতা পানি গরম করে খাই, আবার পুদিনা পাতার চা খাই, আবার পুদিনা পাতা ভর্তা করে খাই। পুদিনা পাতার ভর্তা কিন্তু অনেক অনেক মজা এবং অনেক স্বাস্থ্যসম্মত খাবার। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। এই গাছটা আমি করেছি আমি আমার মেয়ের জন্য। সেই অ্যালোভেরার ইয়েটা চুলে দেয়, মুখে মাখে, তার খুব ভালো লাগে। এই জন্য তার জন্য আমি এই গাছটা করেছি। এটা দেখতে পাচ্ছেন আরেকটা গাছ, এটা সম্ভবত কারি পাতার গাছ। এই গাছটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর বেড়ে উঠেছে গাছটা। কিন্তু দুই একটা পাতা একটু কেমন মরে মরে গেছে। এটার জন্য কোনো একটা কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আমাকে। এটাও একটা ফুলের গাছ, কত সুন্দর দেখুন, কি মজার দেখা যাচ্ছে। এর সাথে আছে পাতাবাহারের গাছ, এটা নতুন করে করেছি। এই গাছটা বড় হলে কিন্তু অনেক সুন্দর হয়, পাতাগুলো কেমন মোড়ানো মোড়ানো মনে হচ্ছে। এটা হচ্ছে মেহেদি পাতার গাছ। এই গাছটা করেছি কারণ চুলে আমার মিসেস তার চুলে দেওয়ার জন্য অনেক জায়গায় মেহেদি পাতা খোঁজে। তো দেখলাম যে নিজের টবে যদি একটা মেহেদি পাতা করা যায় তাহলে খারাপ কি, সুতরাং এটা করে ফেললাম। দেখা যাক, অনেকটাই বড় হয়েছে গাছটা, কতটুকুন বড় হয় ছাদ বাগানের মেহেদি গাছ সেটাই এখন দেখার বিষয়। এই গাছটা হচ্ছে রক্ত জবা সম্ভবত, আমি জানি না, গাছটা বড় হলে বুঝতে পারবো। বাগানে গিয়েছিলাম, যারা নার্সারি করে তারা এই গাছটা দিয়েছে। গাছের পাতাটা দেখে আমার খুব মজা লেগেছে, কারণ সবুজ পাতা, তার উপরের পাতাগুলো দেখুন কত সুন্দর লাল, একদম টকটকে টকটকে লাল, কত সুন্দর লাগছে। অনেক 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 সুন্দর লাগছে এই গাছটা। এটা ড্রাগন গাছ, একটা টবে করে করেছি। আস্তে আস্তে দেখেন একটা পড়ছিল, আস্তে আস্তে আরও দুটো পড় কিন্তু বেড়ে গেছে। তো মনে হয় এটা হয়ে যেতে পারে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আমি কোনো ড্রাগন গাছ করতে পারি কি না। এটা দেখুন একটা ফুলের গাছ, এটার পাতাগুলো কত সুন্দর টকটকে টকটকে। এটা কিন্তু লাল না, এটা সম্ভবত খয়েরি, খয়েরি বলে এটাকে। কিন্তু এটার ফুলগুলো দেখেছেন, ফুলগুলো কিন্তু নীল নীল, দেখুন কি সুন্দর নীল নীল ফুল, এবং ডাটা শীষের মতো ডাটা ওঠে, একদম ফুলে ভরে যায়, আবার ওই ফুলগুলো মরে যায়, তারপর আবার এইরকম হয়ে যায়। তো এই গাছটাও আমার কাছে অনেক সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে বাগান করছি সেই বাগানের কাজটা আমি ঠিকঠাক মতো করছি কি না। এছাড়াও আমার বাগানে কিন্তু আরও বেশ কয়েক রকমের গাছ আছে, তার মধ্যে এই টমেটো গাছটা মানে অন্যতম। একটা গাছে প্রায় 20-25টা টমেটো ধরেছে, দেখেন কত সুন্দর হয়েছে, একদম অনেক অনেক সুন্দর টমেটো হয়েছে। খুব মজা লাগে যখন আমি সকালবেলায় ছাদে আসি, এই গাছগুলোতে যখন পানি দেই তখন এত আনন্দ পাই, চিন্তা করে মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না আর কি। এই দেখুন বেগুন গাছ করেছি, বেগুন গাছে ফুলও এসছে, আবার দেখেন এই যে বেগুনও এসছে, লাল 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 বেগুন। এই গাছটা দেখুন আমার বাগানের মানে সবচাইতে মানে ছোট গাছ হচ্ছে এই গাছটাতেও কত সুন্দর বেগুন ধরেছে। আবার বেগুনটা হচ্ছে কাটা বেগুন, এই দেখেন কত সুন্দর কাটা বেগুন। তো বন্ধুরা, আজকে আমার এই বাগান যে আমি আপনাদেরকে দেখালাম, এই বাগানটা আপনাদের কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর অনেক ভালো ভালো গাছ এবং ভালো ভালো ভিডিও আপনার দেখাতে পারি। তবে আমার কাছে মনে হচ্ছে আমার বাগানের সবচাইতে গুরুত্বপূর্ণ গাছটা এবং সবচাইতে দামি, আমার কাছে বিশেষ করে, আপনাদের কাছে জানি না, আমার কাছে বিশেষ করে সবচাইতে দামি হচ্ছে এই পুদিনা পাতা। কারণ এই পুদিনা পাতা আমি একসময় কিনে কিনে খেতাম, দেখলাম পুদিনা পাতা কিনে কিনে খাওয়াটা খুব কষ্টের। এই জন্য এই পুদিনা পাতার গাছটা করেছি। এই যে এখানে একটা গামলাতে, প্লাস্টিকের গামলাতে পুদিনা পাতার গাছটা করেছি। এই গাছটার পাতা দিয়ে আমি পাতা গরম করে 1 কাপ পানির মধ্যে কয়েকটা পাতা দিয়ে গরম করে খাই, আমার গলাটা অনেক সুন্দর হয়ে যায় এবং গলার খুসখুসে ভাবটা চলে যায় এবং সুন্দরও লাগে, আর এটা স্বাস্থ্যসম্মত। এই পুদিনা পাতা আমি কিন্তু ভর্তা করে খাই, এই পুদিনা পাতাটা
বেটে রসুন দিয়ে, সরিষার তেল দিয়ে, মরিচ দিয়ে খাবেন ভাতের সাথে, অনেক 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 মজা লাগবে। তো এই জন্যই আমার কাছে মনে হচ্ছে আমার সমস্ত বাগানের মধ্যে এই গাছটাই আমার কাছে সবচাইতে দামি এবং সবচাইতে প্রিয়। তো আমার এই পুরো বাগানটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটা বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকুন। আবার দেখা হবে কোনো এক সময় কোনো এক ব্লগ নিয়ে। ধন্যবাদ আবার।